আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তিনার পরিবার পরিজনের প্রতি, তিনার বংশধরগণের প্রতি, তিনার সাহেবগণের প্রতি, তিনার অনুসারীগণের প্রতি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক অনেক শুকরিয়া আদায় করছি। তারই অসীম অনুগ্রহ এবং দয়ায় আমার পরম শ্রদ্ধেয় পিতামাতার নামে প্রতিষ্ঠিত এম এ হাশেমিয়াতুন্নেসা ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রিয় ছাত্রছাত্রীদের সমাপনী এই অনুষ্ঠানে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সহকর্মী ইডিবির সম্মানিত চেয়ারম্যান জনাব মীর মুসাদ্দেক সাহেব, তিনি আজকের এই আয়োজন করে আমাকে সুযোগ তৈরি করে দিয়েছেন কথা বলার জন্য। আমার সাথে উপস্থিত আমার প্রিয় সহকর্মী ইডিবির পরীক্ষা নিয়ন্ত্রক এবং উপস্থিত আমার প্রিয় সহকর্মী প্রভাষক বৃন্দ, স্নেহের ছাত্রছাত্রী বৃন্দ, আমরা একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তোমরা এই কলেজে ভর্তি হয়েছিলে 2 বছর অধ্যয়ন করার জন্য। ইতিমধ্যে প্রায় তোমরা 13 বছর এখানে অবস্থান করেছ। 1.5 বছর পর আজকে তোমাদের সাথে আমার যে আলোচনা, হয়তো বা এটাই শেষ আলোচনা। তোমরা প্রস্তুতি নিয়েছ ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য। আজকের যে ক্লাসটি হচ্ছে, আমার প্রিয় সহকর্মী মুসাদ্দেক সাহেব প্রতিটা ব্যাচের জন্যে শেষ ক্লাসটি, কিংবা এটাকে বলা যায় যে মোটিভেশন একটা ক্লাস, এটার আয়োজন করেন, সেখানে আমি বক্তব্য দিই। তো এই বক্তব্যের সময় শুরুতেই আমি তোমাদেরকে একটা উপকারের একটা সৎ পরামর্শ দেওয়ার পর আমার বক্তব্য আমি শুরু করতে চাই। তোমাদের সাথে ইতিপূর্বে এই বক্তব্য আমি দিয়েছি কিনা আমার মনে নেই। যদি দিয়ে থাকি তাহলে এটা তৃতীয়বার হতে পারে। এখন আমি তোমাদের সামনে বক্তব্য দিচ্ছি, তোমাদের সকলের দৃষ্টি আমার দিকে। এটা কি ঠিক না? সবাই আমার দিকে তাকিয়ে আছো, সবাই আমার কথা শুনছ। তোমাদের কর্ণ এখন আমার কথার দিকে, চোখ আমার দিকে, দুটাই কাজ করছে। আর আমি বক্তৃতা দিচ্ছি, এছাড়া কোনো কাজ করছি না। তোমরা করছো না, আমিও করছি না। আমি এখন তোমাদেরকে একটা কাজ দিব, যেই কাজটা আমার বক্তৃতা শোনার সময় তুমি করতে পারবে। যে কাজটা দিব সেই কাজটা কি কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ জানবে না, এবং কাজটা করতে কোনো পরিশ্রম হবে না। কিন্তু ওই কাজটার ফলাফল উত্তম, ওই কাজটার প্রাপ্তি অনেক বেশি। সেই কাজটা কি? আমার কথা শুনছো, আমি এখন বলবো, তোমরা আমার সাথে মনে মনে বলবে। আমি জোরে বলবো, তোমরা মনে মনে বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমারটা শুনছো, কিন্তু তোমরা ইতিমধ্যে বলছো। কেউ শুনেছে, কেউ দেখেছে, কেউ বুঝেছে? এটা বলতে কষ্ট হয়েছে? হয় নাই। কিন্তু এটা যে একটা কাজ, এটা বিশ্বাস করো কিনা? কাজ কার কাজ বলো? কার কাজ এটা? তোমাদের আমাদের কাজ।
আর স্মরণ করলাম কাকে? আল্লাহকে। তাকে স্মরণ করলে সে তোমাকে আমাকে কিছু দিবে তো নাকি? অবশ্যই দিবে। তাহলে এমন একটা কাজ আজকে বিদায় বেলা তোমাকে আমি শেখালাম, যখন তুমি গল্প করবে, যখন তুমি রাস্তায় হাঁটবে, যখন গাড়িতে বসবে, যখন তুমি শিক্ষকের লেকচার শুনবে, কোনো অনুষ্ঠানে থাকবে, তখনও তুমি এই কাজটা করতে পারবে। মনে থাকবে যে এই কাজটা অনবরত করতে থাকবে। তাহলে তোমার বয়স এখন যত, আল্লাহ যদি তোমাকে আমার সমান বয়স দেয়, আরো বেশি বয়স দেয়, নিয়মিত যদি মনে হলে এই প্র্যাকটিসটা করো, তোমার কাজের ভলিউমটা কত হয়ে যাবে একবার চিন্তা করবে। পরিশ্রম ছাড়া, কোনো শাসন ছাড়া নিজে তুমি করবে, এটা কত বড় তোমার প্রাপ্তি নিয়ে আসবে। এটা দিয়ে আমি শুরু করছি। তোমরা পড়ালেখার জীবন শুরু করেছ শিশুকাল থেকে, প্রায় 12 বছর তোমরা পড়ালেখা করেছ। হয়তো আমার লেকচারে শুনেছ পড়ালেখা কেন করি আমরা। এটা রিপিট করছি আমি। পড়ালেখা করি এই জন্য, আমরা জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আর জ্ঞানটা হলো সেটা যা আমি তুমি জানি না, ওটা জানা হলো জ্ঞান। তো অজানা জিনিস জানার জন্য আমরা পড়ালেখা করি, আমরা জ্ঞান অর্জন করি। এই জ্ঞান অর্জন কেন আমরা করি, এটাও তো একটা প্রশ্ন। জ্ঞান অর্জন আমরা কেন করি? এই জন্য করি যে এই জ্ঞান অর্জন করার পরে আমি তুমি সবাই জ্ঞানীমান হয়ে আমরা কিছু কাজ দৈনন্দিন জীবনে করতে পারি। আমাদের কর্মময় জীবনে এই জ্ঞানকে কাজে লাগাতে পারি এবং এই জ্ঞান কাজে লাগিয়ে আমরা লাভবান হতে পারি, উপকৃত হতে পারি। তো সেই জন্য আমরা পড়ালেখা করি, জ্ঞান অর্জন করি। এই অর্জিত জ্ঞান দ্বারা তুমি আমি ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি, কিন্তু ভালো কাজ করাটাই হতে হবে তোমার আর আমার লক্ষ্য এবং উদ্দেশ্য, এই ভালো কাজ করাটা। তোমরা 12 বছর অধ্যয়ন করে জ্ঞান অর্জন করেছ, অর্থাৎ আমি তোমাদের সামনে যে বক্তব্য দিচ্ছি, শিক্ষিত কতগুলা মানুষের সামনে আমি বক্তৃতা দিচ্ছি, কতগুলা জ্ঞানীমান মানুষের সামনে আমি বক্তৃতা দিচ্ছি। তোমরা জ্ঞানীমান, জ্ঞান বুদ্ধি সম্পন্ন তোমরা মানুষ, তাদের সামনে আমি বক্তৃতা দিচ্ছি। তোমাদের মধ্যে অনেকেই পরীক্ষা দিয়ে পাশ করবে, প্রস্তুতি নিচ্ছ এখন থেকেই মনে মনে। তোমরা উচ্চ শিক্ষার জন্য তোমরা চেষ্টা করবে, উচ্চ শিক্ষার জন্য তোমরা বিশ্ববিদ্যালয় গুলা বেছে নেবে, পড়ালেখা করবে। আবার কেউ কেউ হতে পারে, আল্লাহ না করুক, কেউ কেউ হতে পারে যে আর উচ্চ শিক্ষা তুমি গ্রহণ করবে না, কিন্তু তুমি তো শিক্ষিত হয়ে গেছো, একটা পর্যায় পর্যন্ত তুমি শিক্ষিত। আর যারা আরো উচ্চ শিক্ষা লাভ করতে চায় তারা করবে, তারাও শিক্ষিত। তাহলে শিক্ষিত জ্ঞানীমান মানুষের মাপকাঠিতে ধরলে তুমি বুঝতে পারবে এটার শ্রেণীবিন্যাস করা যাবে। একজন 5 ক্লাস পর্যন্ত পড়েছে, সেও কিন্তু শিক্ষিত। তুমি এসএসসি পাস করে এসছো, তুমিও শিক্ষিত। অর্থাৎ 5 পাস করা ছেলে মেয়েও শিক্ষিত, তুমি শিক্ষিত। 5 পাস ছেলে মেয়ে যে তোমার শিক্ষা বেশি, তোমার জ্ঞান বেশি। আবার ইন্টারমিডিয়েট পাস করছে যে তার জ্ঞান তোমার চেয়ে বেশি। এইভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে একজন মানুষ এগিয়ে যায়, জ্ঞানের ভান্ডার তার বৃদ্ধি পেতে থাকে। এখন আমি যে কথা বলবো সেটা আমি খুব সংক্ষেপ করতে হবে। এই 1.5 বছর তোমাদের সাথে আমার যে কথাগুলো হওয়া দরকার ছিল হয় নাই, এটা আমার সুযোগের অভাবের কারণে হোক কিংবা আমাদের
সেই সুযোগ তৈরি করে নেয় নাই, সেই কারণেই হোক। এই 1.5 বছরের কথা তো খুব অল্প সময়ে বলা যাবে না, কিন্তু আমি যদি বলতে যাই কষ্ট হবে তোমাদের, অনেক সময় আমি নেব না। সেজন্য আমি তোমাদের সামনে খণ্ড খণ্ড বিষয় তুলে ধরবো আজকে। এক একটা বিষয়ের উপরে খুব সংক্ষিপ্ত আলোচনা করব, কিন্তু তোমাদের মাথায় নিতে হবে যে এই কথাটা স্যার যদি আলাপ করতো, একটা বিষয়কেই 45 মিনিট একটা ক্লাসে আলোচনা করতো, তাহলে অনেক অনেক কথা আমি বলবো, কিন্তু সংক্ষিপ্ত। প্রথম নাম্বারে হচ্ছে, আমরা যে জ্ঞান অর্জন করছি, এই অর্জিত জ্ঞান দ্বারা সবচেয়ে মূল্যবান, সবচেয়ে বুদ্ধিমানের কাজ, সবচেয়ে লাভবান হওয়ার কাজ কোনটি? এটা একজন শিক্ষিত মানুষ, একজন জ্ঞানীমান মানুষ নিজেকে প্রশ্ন করা দরকার এবং উত্তর খুঁজেও নেওয়া দরকার। এই জন্য জ্ঞান অর্জন আমরা কেন করছি? জ্ঞান অর্জন এই জন্য করছি, এই অর্জিত জ্ঞান দ্বারা আমি সর্বোচ্চ বেনিফিট লাভ করতে চাই, সর্বোচ্চ বেনিফিট আমি লাভ করতে চাই। তাহলে সর্বোচ্চ বেনিফিট প্রথমত কোন শিক্ষাটা যদি আমি লাভ করি তাহলে হবে? এটা যদি আমি তোমাকে বলি, তোমরা জানো, হয়তো হয়তো খেয়াল করবে এখন আমি বলার পরে, সবচাইতে ইম্পর্টেন্ট, মূল্যবান হবে তোমাকে আমাকে সৃষ্টি করেছে যিনি, তাকে চেনা, তাকে জানা। আমার তোমার অর্জিত জ্ঞান দ্বারা প্রথম গুরুত্বপূর্ণ কাজ হইল তোমাকে আমাকে কে সৃষ্টি করেছে জানা এবং তার পরিচয় কি সেটা জানা। যেহেতু এই জ্ঞান তার থেকে আমরা প্রাপ্ত, তাহলে জানতে হবে তার আমাদেরকে সৃষ্টি করেছেন মহান স্রষ্টা, মহান স্রষ্টা। এই যে সৃষ্টি করেছেন, তাহলে তিনি কেমন, তার আকার আকৃতি কি, তার কালার কি, তার বৈশিষ্ট্য কি, এগুলা সবকিছু জানা প্রথম প্রয়োজন। তাহলে আমার স্রষ্টাকে যখন আমি চিনতে পারবো, বুঝতে পারবো, তাহলে আমার এই অর্জিত জ্ঞান সবচেয়ে বেশি কাজে লাগালাম। তো আল্লাহকে চেনার জন্য, জানার জন্য তোমাকে আমাকে কি করতে হবে? আল্লাহকে, আল্লাহ কেন, এটা খুঁজে পাওয়া যাবে মহান স্রষ্টা তার বাণী অর্থাৎ আল কোরআন, যে কোরআন নাজিল করেছেন, সেখানে তার পরিচয় তিনি ব্যক্ত করেছেন। আল্লাহ সব কিছুর স্রষ্টা, তার কোনো শরীক নাই, তাকে তন্দ্রা কিংবা ক্লান্তি স্পর্শ করতে পারে না, তার সমতুল্য কেউ নাই, তার কোনো সন্তানও নাই, তার জন্ম হয় নাই, তিনি জন্ম দেনও নাই, তিনি একক এবং সকল কিছুর কর্তৃত্ব তার উপর। এইভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ কি, কেমন, এটার বর্ণনা দিয়েছে। তাহলে তোমাদের আমাদেরকে ওই জ্ঞান প্রথম অর্জন করতে হবে আল্লাহকে চেনার, আর চিনতে হলে তোমাকে আমাকে কোরআন পড়তে হবে। এই পাঠ্যপুস্তক দিয়ে হবে না। দ্বিতীয়, সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ কি হবে তোমার জ্ঞান, আমার জ্ঞান দ্বারা? সেটা হলো এই, তোমাকে আমাকে জানা এবং চেনা। মহান স্রষ্টাকে প্রথম চিনলাম, জানলাম, এখন জানতে হবে নিজেকে। প্রশ্ন করো, আমি কে? তুমি প্রশ্ন করো প্রত্যেকে মনে মনে, আমি কে? এর মধ্যে তুমি কে, এর মধ্যে তোমার ভিতরে প্রশ্ন, অনেক উত্তর এসে যেতে পারে। তোমার পরিচয় কি? তোমার নাম, পিতার নাম, ঠিকানা, ন্যাশনাল আইডি কার্ড, এগুলা দিয়েও তো তোমার পরিচয়। আর গভীরভাবে যদি তুমি আমি চিন্তা করি, তাহলে তোমার আমার পরিচয় হলো যাকে একটু আগে জানলাম এবং মানলাম যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, স্রষ্টা। তাহলে সে আমাদেরকে সৃষ্টি করেছে,
তার সৃষ্টিত পৃথিবীব্যাপী অনেক কিছু, পশু পাখি জীব জন্তু তরুলতা চন্দ্র সূর্য গ্রহ তারা, অনেক সৃষ্টি। এর মধ্যে তুমি আমি একটা সৃষ্টি। তাহলে তুমি আমি যে একটা সৃষ্টি, এটা হলো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। স্রষ্টা পৃথিবীতে যা সৃষ্টি করেছে তার মধ্যে তুমি আমি হলাম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তাহলে তুমি আমি যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এটাকে আমার জ্ঞান দ্বারা, আমার জ্ঞানের চিন্তা দ্বারা এটাকে আমাকে বুঝতে হবে, আমাকে জানতে হবে যে আমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। এরপরেই তুমি প্রশ্ন করতে পারো, এই বৃক্ষ তরু লতা চন্দ্র সূর্য গ্রহ তারা এগুলা সৃষ্টি করেছে মহান স্রষ্টা, এগুলা তো নিরর্থক সৃষ্টি করে নাই, কোনো না কোনো কারণে সৃষ্টি করেছে। তাহলে তোমাকে আমাকে যে সৃষ্টি করেছে নিশ্চয়ই কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। সেটা কি? এটা সবাই তোমরা জানো যে মহান স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। তোমরা জানো না? তাহলে তোমার আমার জ্ঞান দ্বারা আল্লাহকে চিনলাম, আমাকে জানলাম, তোমাকে জানলে এরপরে কাজটা কি সেটাও জেনে নিলাম যে তোমাকে আমাকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদত করার জন্য। এখন আগেও হয়তো আলাপ হয়েছে, ক্লাসে তোমরা পড়ে আসছো, এই ইবাদত কি এটাও জানা দরকার। ইবাদত কি, নাহলে কি করব আমরা? ইবাদত তো শুনলাম, ইবাদতটা কি এটাও জানতে হবে। ইবাদত হলো সেটা যা আল্লাহ করতে বলেছেন, আদেশ করেছেন সেটা করা, যা আল্লাহ নিষেধ করেছেন সেটা না করা। আল্লাহ খুশি হয়, রাজি হয়, সন্তুষ্ট হয় এমন কাজ বেশি বেশি করা, সেটাই হলো ইবাদত। আর ইবাদত শেখার জন্য তোমাকে আমাকে কি করতে হবে? বই পুস্তক পড়তে হবে। বই পুস্তক মানে কোরআন হাদিস। আর কি, যদি কোরআন হাদিস না পড়ি তাহলে যারা কোরআন হাদিস পড়ে তারা যখন বক্তব্য দেয়, তারা যখন ওয়াজ করে, তারা যখন শুক্রবার দিন মসজিদে মসজিদে কথা বলে, সেগুলা জেনে আমরা শিখে নেই ইবাদত কি। তাহলে এই ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করেছেন, এই ইবাদতটাও আমাদেরকে শিক্ষা লাভ করতে হয়। আমরা স্রষ্টার শ্রেষ্ঠ জীব লাগে উপকৃত হই, তো এগুলা সব কিছু মহান আল্লাহ আমাদের জন্য যা দান করেন সেটাকে মনে রাখতে হবে। একজন শিক্ষিত মানুষের খুঁজে বের করা দরকার এবং অনুভব করা দরকার যে প্রতিদিন প্রতি মুহূর্ত আল্লাহ তোমাকে আমাকে কি অনুগ্রহ করতেছেন। আর এটা যদি আমি অনুভব না করি, চিন্তা না করি, তাহলে তো তার কাছে কৃতজ্ঞতা জানাবো না। আর কৃতজ্ঞতা যে জানায় না তাকে বলা হয় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানুষ কোনোদিন মানুষ না, তার মধ্যে কোনো রকম মানবিক গুণাবলী নাই, কোনো রকম স্রষ্টার শ্রেষ্ঠ জীব যে মানুষ, এই মানুষ হিসেবে তার কোনো মূল্য নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। আর এই কৃতজ্ঞতা বোধ মহান স্রষ্টার কাছে সবসময় থাকতে হবে, কারণ তার সাহায্য ছাড়া, তার অনুগ্রহ এবং দয়া ছাড়া একটা মুহূর্তের জন্য আমাদের চলা সম্ভব নয়। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। তোমরা তো এখন মুসাদ্দেক স্যার, ওনাদের সহকর্মীরা তোমাদেরকে অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছেন, শাসনের মধ্যে রেখেছেন। আমরা প্রত্যাশা করি, তোমরা প্রত্যাশা করো অন্য কলেজের চেয়ে তোমাদের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ, ঠিক কিনা? তোমাদের প্রিপারেশন ভালো, এটা বলা যায় না? ইনশাল্লাহ পরীক্ষা দিলে একটা রেজাল্ট হবে, ভালো রেজাল্ট হবে, এটা প্রত্যাশা করো না? এই প্রত্যাশা করার পরেও যদি আমি জিজ্ঞেস করি, সমস্ত বইটা তোমার মুখস্থ, শুধু পরীক্ষার হলে যাবে, প্রশ্নটা নিবে আর উত্তর দিয়ে চলে আসবে, গোল্ডেন জিপিএ 5, অনেকে জিপিএ 5, 100% তোমাদের পরীক্ষায় পাস। স্যারেরা আমরা এটা নিয়ে গৌরব করব। পরীক্ষার হলে যাওয়ার আগের দিন রাত্রে প্রচণ্ড জ্বর, তোমার প্রচণ্ড জ্বর কিংবা অন্য কোনো রোগে আক্রান্ত, সব কিছু প্রিপারেশন, তুমি পরীক্ষা দিলে গোল্ডেন জিপিএ 5 পাবে, পরীক্ষার হলেই যেতে পারলে না, কি হবে? রেজাল্ট হবে?
রাস্তা দিয়ে যাচ্ছ, গাড়ি অ্যাক্সিডেন্ট, যাওয়ার কথা পরীক্ষার হলে, তুমি গেলে মেডিকেলে, হাসপাতালে। তাহলে মনে রাখতে হবে তুমি আমি প্রিপারেশন নিব সব কিছু, কিন্তু এটার সফলতা বা আসার সব কিছু নির্ভর করে একমাত্র স্রষ্টার উপর। তিনি যদি দয়া করেন, তিনি যদি এই 10-12 সাবজেক্ট পরীক্ষার দিন সুস্থ রেখে আমাকে পরীক্ষার হলে নেন, আর উত্তরপত্র লেখার যদি তিনি আমাকে স্মরণ শক্তি দান করেন, তাহলে তোমার আমার রেজাল্ট ভালো হবে। তাহলে সকল প্রিপারেশন নেওয়ার পরেও তোমার আমার শক্তি সামর্থ্য নাই যে ভালো একটা ফলাফল অর্জন করার, যদি না সেখানে মহান স্রষ্টার অনুগ্রহ এবং দয়া থাকে। তাহলে সমস্ত কাজকর্মের জন্য মহান স্রষ্টার দয়া সবসময় প্রয়োজন। সেই জন্য এই দয়া কার কাছে চাইতে হবে? একমাত্র মহান স্রষ্টার কাছে, আল্লাহর কাছে চাইতে হবে, চেয়ে এটা নিতে হবে। এখন আমরা মহান স্রষ্টার, একটু আগে বলছি আমি, আদেশ নিষেধ আমাদেরকে মেনে চলতে হবে। আদেশ কি নিষেধ কি সেটাও পবিত্র কোরআনে একেবারে বিশদভাবে বলা আছে, দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমাদেরকে জানতে হবে, সেই জ্ঞানেই আমাদেরকে অর্জন করতে হবে। তা বই পুস্তক পড়িয়ে দিলাম, এখানে অঙ্ক, বিজ্ঞান, বাংলা, ইংরেজি সব পড়লেন। অনেকে ইসলামিক হিস্ট্রি পড়েছ, ইসলামিয়াত পড়েছ। তো মনে রাখতে হবে, সকল পড়ার চাইতে মূল্যবান পড়ালেখা হচ্ছে তোমার আল্লাহর বাণী, পবিত্র কোরআন। এবং সেখান থেকেই তোমাকে আমাকে জানতে হবে আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি। এখন আমরা দেখি যে আমাদেরকে কি করতে হবে। সবচেয়ে বড় করণীয় হলো মহান স্রষ্টার প্রতি নিগুড় আস্থা এবং বিশ্বাস স্থাপন করা। মুখে মুখে বলা না, নিগুড় বিশ্বাস এবং আস্থা স্থাপন করা। এরপরের কাজ হবে তার আদেশ নিষেধ কি জানা। এরপরের কাজ হবে সেই আদেশ নিষেধগুলা মেনে চলা। এটাই হবে স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে আমাদের করণীয় কাজ। এই কাজ করতে গেলে প্রথম নম্বরে হলো, যিনি আমাদের স্রষ্টা তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, সর্বশক্তিমান তিনি, সবকিছু করার অধিপতি তিনি। প্রথম কাজ হলো তার সাথে কাউকে কোনো কিছুকে শরীক করা যাবে না, শিরক করা যাবে না, কোনো অবস্থায় শিরক করা যাবে না। শিরক কি তোমরা জানো? খালি আমি আজকে টিকা তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি কি কি তোমরা করবে। কোনো অবস্থায় আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, শিরক করা যাবে না। শিরক এমন একটা পাপ, এমন একটা কাজ যে তোমার আমার যত নেক আমল থাকবে সব ধ্বংস হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। সো শিরক করা যাবে না। পবিত্র কোরআনে একটা আয়াতে আছে, লোকমান তার সন্তানকে সে কিছু উপদেশ দিয়েছে, এটা ভালো করে পড়বে। সূরা লোকমান এটা পড়বে, ভালো করে পড়বে, বাংলায় পড়বে, আরবিতে বুঝবে না, বাংলায় পড়বে। সেখানে আল্লাহ লোকমান কি বলছেন সেগুলা ওই আয়াতে বলে দিয়েছেন। তো প্রথম কথা হচ্ছে শিরক করা যাবে না। তো আমরা এটাকে অ্যাভয়েড করব। সেখানে এই কোরআনে বলা হয়েছে সবচাইতে বেশি পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, পিতামাতাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করতে হবে। এটা একটা আদেশ, আল্লাহর আদেশ, এটাকেও মানতে হবে। আর কি বলেছেন? প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে। পরচর্চা, পরনিন্দা পরিহার করতে হবে।
এটা করা যাবে না। পর উপকার বেশি বেশি করতে হবে, দান সাদকা বেশি বেশি করতে হবে, সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, দিনে কিংবা রাতে, এটা অব্যাহত রাখতে হবে। এরপর কি করতে হবে? তোমাদের আমাদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে আর মন্দ কাজের নিষেধ করতে হবে, এটা একটা ডিউটি। আর কি আমাদের করণীয় আছে? আমাদেরকেও খালি অন্যকে বলবো ভালো কাজ করো আর খারাপ কাজ নিষেধ করো তা না, আমাদের নিজেদেরকেও ভালো কাজ বেশি করতে হবে, মন্দ কাজ পরিহার করতে হবে। আমাদেরকে আরো কি কাজ করতে হবে সেটা অনেক বড় চ্যাপ্টার, তোমরা পড়ে নিবে। এখন আমাদের এই কলেজ থেকে তোমরা কি শিখলে সেটা তোমার চর্চা করা প্রয়োজন হবে। আমরা শিখিয়ে দিলাম, তোমরা ছেড়ে দিলে তা তো হবে না। আমরা তোমাদের অ্যাসেম্বলিতে বলছি যে তোমরা বলো, আল্লাহর কাছে প্রেয়ার সাবমিট করো, দরখাস্ত সাবমিট করো, হে আল্লাহ তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, রাব্বি জিদনি ইলমা। আমরা তোমাদেরকে শিখিয়েছি। তো সেখানে আরো একটু তোমরা যদি বলো, হে আল্লাহ তুমি আমাদের কল্যাণকর এলেম অর্থাৎ কল্যাণকর জ্ঞান বেশি বেশি করে দান করো। যদি এটা তুমি বারবার আল্লাহর কাছে প্রেয়ার সাবমিট করো, আল্লাহ তোমাকে যদি জ্ঞানটা কল্যাণকর দেয় তাহলে তুমি সফল। আর যদি ওই জ্ঞান দেয়, জ্ঞান হয়েছে কিন্তু অকল্যাণকর, তুমি দুর্নীতি করো, তুমি চাঁদাবাজি করো, তুমি স্মাগলিং করো, অসৎ পথে উপার্জন করো, তাহলে জ্ঞান তো হয়েছে, তুমি ঘুষ খাওয়ার জন্য অনেক সুবিধা, ধরা পড়বে না। ওই জ্ঞানীমান মানুষ তো ধরা পড়ে না, জ্ঞানীমান চোর তো ধরা পড়ে না, খুব কম পড়ে। অশিক্ষিত যদি চোর হয় তাড়াতাড়ি ধরা পড়ে। তো জ্ঞানটাকেও তুমি ভালো কাজে লাগাতে হলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে হে আল্লাহ তুমি আমাকে কল্যাণকর জ্ঞান দান করো। এটাও আল্লাহর কাছ থেকে তোমাদেরকে চেয়ে নিতে হবে। আমরা এখানে শিখিয়েছি তোমাদেরকে কৃতজ্ঞতা বোধ। এই কৃতজ্ঞতা বোধ যেন সবসময় থাকে। সামান্য একজন মানুষ কোনো যদি উপকার করে তার কাছে তুমি কৃতজ্ঞ হবে। তোমাদেরকে আমরা শিখিয়েছি যে পিতা মাতাকে সালাম দিবে, যতবার দেখা হয় ততবার। এই শেষ বেলায় তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, এরপরে হয়তো তোমাদের সাথে আর দেখা হবে না, এটা অব্যাহত রাখবে। যারা দাও না এখনো সালাম দাও না পিতা মাতাকে, হয়তো লজ্জা করেও আর না হয় অনীহা করো, শুরু করে দিবে, এই সুযোগ আর থাকবে না। যত তাড়াতাড়ি পারো। তুমিও কিন্তু একদিন পিতা হবে, মাতা হবে, তুমিও কিন্তু প্রত্যাশা করবে তোমার সন্তান তোমাকে সবচেয়ে বেশি সম্মান করো। আজকে যদি তুমি তোমার পিতা মাতাকে সম্মান না করো, কালকে তুমি পাবে না, প্রত্যাশা করো পাবে না। কাজেই তুমি এখনই সময় তুমি সেটা শুরু করে দাও, যাতে করে তোমার পিতামাতা সন্তুষ্ট হয়ে তোমার জন্য দোয়া করে। আর পিতামাতার দোয়া অনেক কাজে লাগবে। আমরা সবাই যারা ঈমান রাখি, আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আমরা সবাই একটা জিনিস তো প্রত্যাশা করি যে আমরা জান্নাতে যেতে চাই। কে কে জাহান্নামে যেতে চাই? হাত উঠায় দেখাতে পারবা? জাহান্নামে যেতে চাই কে কে? একজনও না। জান্নাতে যেতে চাই কারা কারা? হাত উঠাবে সবাই? আলহামদুলিল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চাই না। আমি সংক্ষিপ্ত সবকিছু বলে দিচ্ছি তোমাদেরকে। তো ঢাকা এবং নারায়ণগঞ্জ এখান থেকে বেরিয়ে গেলে রাস্তা আছে কিনা ঢাকা যাওয়ার এবং নারায়ণগঞ্জ যাওয়ার? আছে না? সেইখানে ঢাকা যাওয়ার গাড়িও আছে, নারায়ণগঞ্জ যাওয়ার গাড়ি আছে। যে ঢাকা যেতে চায় সে যদি নারায়ণগঞ্জের গাড়িতে চলে, ঢাকা যাওয়া হবে? হবে না। তাহলে আমরা কিন্তু এখনই বললাম যে সবাই জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার তো একটা রাস্তা আছে, আছে কিনা? জাহান্নামে যাওয়ার একটা রাস্তা আছে। তো ওইটা তো আমরা অ্যাভয়েড করেছি, বলছি জাহান্নামে যাব না। তাহলে জাহান্নামে যাওয়ার যে রাস্তা আছে সেটা তোমার আমার জন্য ক্লোজ করে দিতে হবে।
যে ওই রাস্তায় কোনোভাবে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় আমাদেরকে যেতে হবে। তো জান্নাতে যাওয়ার রাস্তা অর্জন করার জন্য আল্লাহ পবিত্র কোরআনে কি বলতেছে, সেই সফল যে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো আর জান্নাত লাভ করলো, সেই সফল মানুষ। তাহলে তুমি আমি সবাই কি চাই? আমরা এই যে পড়ালেখা করতেছি, কষ্ট করতেছি, তারপরে চাকরি বাকরি করবো, ব্যবসা করব, সবাই কি আমরা সফলতা অর্জন করতে চাই না? এই যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, পাস করতে চাও, পাস করা মানে কি? সফলতা। তো সফলতা চাও না? চূড়ান্ত সফলতা মনে করবে পরকাল। এই জীবনে ইহকালে যা কিছু সফলতা, এই সফলতাগুলো একটা সময়ের জন্য, একটা স্তরের জন্য। আর চূড়ান্ত সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। তা আল্লাহ বলতেছে সেই সফল যে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো আর জান্নাত লাভ করতে পারলো। আমি এই কথাগুলো এই জন্য বলছি, তোমাদের পড়ালেখার সাথে তো মিল পাচ্ছ না আমার এই কথার, কিন্তু আমি যদি বলি সবচেয়ে মিল এটাই, তুমি পড়ালেখা করছো, জ্ঞান অর্জন করছো, চূড়ান্ত সফলতা কি সেটাই যদি না জানো, আর চূড়ান্ত সফলতা অর্জন না করে যদি তুমি জাহান্নামে যাও, এর চেয়ে ক্ষতিগ্রস্ত আর কে হবে? তাহলে আজকে যেই কথাগুলো বলছি, এটাই তোমাকে মনে রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়ালেখা করা মানুষের জন্য। তো জান্নাত যাওয়ার জন্য আল্লাহ বলতেছে কি কাজ করতে হবে। যে রাস্তার কথা বলছি, রাস্তা আল্লাহ কোরআনে বলে দিয়েছে অনেক জায়গায়, সেটা হলো এই ঈমান এবং সৎকর্ম। ঈমান এবং সৎকর্ম যার মধ্যে থাকবে আল্লাহ তাকে জান্নাত দিবে, এটা আল্লাহর ঘোষণা। অনেক জায়গায় আমরা ওয়াজ নসিহত শুনি, নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়লে হাসরের দিন যদি নামাজের হিসাব ঠিক মতো দেওয়া যায়, অন্যান্য হিসাব হালকা হয়ে যাবে। এগুলো সব ফালতু কথা, সব বানানো কথা। যত বড় বিজ্ঞ হোক, যত বড় ওয়াজি হোক, যত বড় আলেম হোক, কারণ আমার তোমার সংবিধান হলো কোরআন। কোরআনে আল্লাহ বলতেছে ঈমান এবং সৎকর্ম মানে ভালো কাজ, এটা যারা করবে তাদেরকে জান্নাত দেওয়া হবে, চূড়ান্ত সফলতা। তাই তুমি আমি যে শিক্ষা গ্রহণ করে জ্ঞান অর্জন করলাম, এই জ্ঞানটাই সবচেয়ে বড় প্রয়োজন, যে তোমাকে আমাকে চূড়ান্ত সফলতা অর্জন করতে হবে। কথা আমার বুঝতেছ? আজকে কথাগুলি বলছি এই জন্য, বই পুস্তকের তুমি পরীক্ষায় পাশ করার কোনো কিছু খুঁজে পাবে না এখানে, কিন্তু চূড়ান্ত পরীক্ষার জিনিস তো আমি তোমাকে বলে দিচ্ছি আজকে বিদায়বেলা। তুমি যদি এখন আমার কথাও শুনতেছ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেটা শিখাইছি ওটা যদি মনে হয় কেউ যদি বলতে থাকতে থাকো, তাহলে তো সেখানে তুমি উপকার পাচ্ছ, তুমি জান্নাত পাওয়ার একটা পথ তোমার তৈরি হচ্ছে। তা আজকের কথাগুলা আমি যা বলছি, যারা জ্ঞানীমান তাদের প্রকৃত যে সফলতা, সেই সফলতা অর্জনের জন্য তাকে চিন্তা করতে হবে, তাকে এর উত্তর খুঁজে বের করতে হবে এবং তাকে এই কাজগুলা করে যেতে হবে দুনিয়া থেকে। আমি আশা করি যে এই শেষ সময় তোমাদের সাথে যে কথাগুলা বললাম, এগুলা তোমরা মনে রেখে চলার চেষ্টা করবে। সবশেষে তোমাদের কাছ থেকে আমি একটু কথা জানতে চাই। স্যাররাও আছেন, ওদের সাথে কি কোনোদিন আমার কথা হয়েছে? আর আগে হয় নাই। তো যদি হয়ে থাকে, যদি কথা আমি বলেও থাকি, রিপিট করি, দুইটা গল্প বলে আমার বক্তব্য শেষ করব। এই গল্পগুলো হয়তো তোমাদের সাথে বলছি, যার মনে আছে বিরক্ত হবে না, যে শুনে নেয় তার জন্য হয়তো উপকার আসতে পারে। গল্পটা হচ্ছে একজন রাজার গল্প। আমি আমার ছেলে মেয়েদেরকে সব স্কুল কলেজে সব জায়গায় এটা বলি, এই জন্য এটা তোমাকে আমাকে মনে রাখা প্রয়োজন, সেই জন্য এই গল্পটা বলি। এক
দেশে এক রাজা ছিল, ছোটবেলায় এরকম গল্প শুনছো না অনেকের কাছে, আমি এরকম ভাবে বলি, ওইরকম স্টাইলে। এক দেশে এক রাজা ছিল। রাজা প্রজাদের কাছে খুব প্রিয় ছিল। প্রিয় হলো কিভাবে? প্রজাদের চাহিদা যা ছিল সে সেগুলো মিট করত, সেই জন্য প্রজারা তাকে ভালোবাসত। দীর্ঘদিন রাজ্য সভা চালানোর পরে বৃদ্ধ হয়ে গেছে রাজা। বৃদ্ধ হয়ে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ রাজাকে চিকিৎসা করার জন্য ওই দেশের যত রকমের বড় বড় ডাক্তার হেকিম আছে সেগুলো ডেকে আনা হয়েছে, চিকিৎসা করেছে, রোগ ভালো হয় না। এরপরে বিশিষ্ট চিকিৎসক যারা, তারা রাজার ছেলে এবং রাজার যে মন্ত্রী পরিষদ আছে তাদেরকে বলল যে এই রাজার এই রোগ আর আরোগ্য হবে না, এই জন্য যেটা বার্ধক্যজনিত রোগ, এই রোগের কোনো ঔষধ নাই, এ মারা যাবে। তো আপনারা একটা কাজ করতে পারেন, এখন রাজা যা খেতে চায় সেগুলো খাইয়ে দেন, এই কাজটা করে। শুনে তার সন্তানরা, তার মন্ত্রী পরিষদ রাজার জন্য কি করবে, তো রাজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো রাজা কি খেতে চায়। অসুস্থ রোগীকে আমরা জিজ্ঞেস করি না যে কি খেতে ইচ্ছা করে? তা রাজাকে গিয়ে জিজ্ঞেস করলো কি খেতে ইচ্ছা করে। তো রাজা বলল পৃথিবীর সর্বোৎকৃষ্ট খাবার আমি খেতে চাই। এখন তো খুঁজে পাচ্ছে না সর্বোৎকৃষ্ট খাবার কি, খাবারের নাম বলছে না। এমন না যে আঙ্গুর বললো, বেদনা বললো, বিরিয়ানি বললো, এটা তো বলছে না। বলছে পৃথিবীর সর্বোত্তম খাবারটা আমি খেতে চাই। এরপর রাজ্যময় ঢোল পিটিয়ে দিল যে কে আছো এমন শেফ যে রাজাকে সবচেয়ে উত্তম খাবার তৈরি করে দিতে পারো। ওই দেশের প্রখ্যাত যারা শেফ ভালো রান্না করতে পারে সবাই রান্না বাড়া করে নিয়ে আসলো, রাজার সামনে নিয়ে যায়, রাজা ওগুলো হাত দিয়ে সরিয়ে দেয়, খায় না। সমস্ত বিপদগ্রস্ত। এমন সময় গ্রামের একজন কৃষক রাজসভায় ঢুকতে চেষ্টা করলো, যারা সিপাহী তারা বাধা দিল, জিজ্ঞেস করলো তুমি কেন আসছো? বললো রাজা যে সর্বোত্তম খাবার খেতে চায়, ভালো সুস্বাদু খাবার খেতে চায়, আমি রাজাকে সেই খাবার তৈরি করে দিতে চাই, তো কেউ তাকে পছন্দ করছে না। এত বড় বড় শেফ আসছে, তারপরও যেহেতু রাজাকে খাওয়াতে পারছে না, তাকে অ্যালাউ করছে। অ্যালাউ করার পর সে রাজ্যসভার ভিতরে গেছে। যাওয়ার পরে সে রাজদরবারে যারা ছিল তারা বলল যে রাজাকে আমি সর্বোৎকৃষ্ট খাবার পরিবেশন করব, আপনারা আমাকে 3টা জিনিস দিতে হবে। তো বলল কি? বললো আমাকে একটা পেয়ালা দিতে হবে, একটা চাকু দিতে হবে, একটা রুমাল দিতে হবে। সাথে সাথে দিয়ে দিল, আর সেই লোকটা চলে গেল। কিছুক্ষণ পরে সে ফিরে আসলো, যে পেয়ালাটা নিয়েছিল সে পেয়ালাটা ঢাকা, যে রুমালটা ছিল রুমালটা দিয়ে। তোমরা সবাই জানো যারা দেশের প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, তাদের কোনো খাবার যদি নেওয়া হয় ডাক্তার তখন পরীক্ষা করে তারপরে খেতে দেয়। এখন নিয়ে যাচ্ছে, সবাই বললো যে এটা দাও, এটা পরীক্ষা করা হবে। তো যে এটা তৈরি করে নিয়ে আসছে বললো পরীক্ষা টরীক্ষা করলে আমি রাজাকে খাওয়াবো না, আমি এটা নিয়ে যাব, পরীক্ষা ছাড়া নিতে হবে। বাধ্য তারা নিয়ে গেল। তা রাজার সামনে গিয়ে রাজাকে বলল যে আপনার জন্য উৎকৃষ্ট খাবার নিয়ে আসা হয়েছে, আপনি খেতে পারেন। তো রাজা মাথা উঠালো, পরে তো দেখে আগে কোন খাবারটা এনেছে, যেটা দেখার পরে পছন্দ নয় সেটা ফেলে দেয়। তো রুমালটা উঠিয়ে দিল, রাজা দেখে ফেললো। এটা দেখার পরে এই খাওয়া সে গাপাগাপ খেতে শুরু করলো। পেয়ালাতে যতগুলা ছিল সে খেয়ে ফেলছে। এখন যে তৈরি করে নিয়ে আসছে সে এখন চলে যাচ্ছে, তাকে এখন উপহার দিবে। রাজাকে এত বড় খাওয়ার, তো সে বললো যে না, রাজা আমাদের জন্য যা করেছে আমরা কৃতজ্ঞ, সেই জন্য কোনো পারিশ্রমিক নিব না। তো সে চলে গেছে। আবার তার সন্তানরা মন্ত্রী পরিষদ গিয়ে আবার পরের দিন জিজ্ঞেস করেছে আপনার আর কি খেতে ইচ্ছে করে। এবার রাজা বলছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খাবার খেতে ইচ্ছে করছে আমার। এখন
অনেক পচা বাসি অনেক খারাপ খাবার রাজার সামনে নিয়ে আসছে, যেটা নিয়ে যায় দেখার পরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, খায় না। আবার রাজ্যে ঢোল পিটিয়ে দেওয়ার পরে ওই সেই কৃষক আবার আসছে, যে এবারও বলতেছে যে আমি সবচেয়ে নিকৃষ্ট খাবার রাজাকে পরিবেশন করব। আবার সে চাইলো তিনটা জিনিস, পেয়ালা, চাকু আর রুমাল, দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরে আবার সেই খাদ্য প্রিপারেশন করে নিয়ে আসছে, পরীক্ষা করতে চাইলো, পরীক্ষা করতে দিল না। রাজার সামনে নেওয়া হলো, রাজাকে বলল আপনার জন্য সর্বনিকৃষ্ট খাওয়া না হয়েছে, খান। রাজা মাথা উঠিয়ে দেখলো, রুমালটা সরিয়ে নেওয়ার পর খাওয়া, সে ধাপাকাপ সেই খাওয়া শুরু করলো, সবগুলো খেয়ে ফেললো। এবার যখন ওই কৃষক চলে যায় তখন বলল যে এখন কি নিয়ে আসলে যে খারাপ খাবার রাজা খাইলো? বলে আগে কি এনেছি পরে কি এনেছি এগুলা আমি বলবো না, আপনারা গিয়ে রাজাকে জিজ্ঞেস করেন সর্বোৎকৃষ্ট খাবার কি ছিল আর সর্বনিকৃষ্ট খাবার কি ছিল। এবার সবাই গেছে, ছেলে মন্ত্রী পরিষদ রাজাকে গিয়ে জিজ্ঞেস করছে যে প্রথম তো সবচেয়ে সুস্বাদু খাওয়া আপনার জন্য আনা হয়েছে, আপনি খেয়েছেন, ওটা কি ছিল? তখন সে বলতেছে ওটা ছিল জিহ্বা। জিহ্বা বোঝো তো? হ্যাঁ, সবার আছে না জিহ্বা আমাদের? দ্বিতীয়টা যে খারাপ সবচেয়ে নিকৃষ্ট খাবার, এখন বাপকে জিজ্ঞেস করছে, সন্তান বললো ওটা কি ছিল? বললো ওটা জিহ্বা। তো উত্তর কেমন হলো? দুটাই বললো জিহ্বা। সবচেয়ে সুস্বাদু খাদ্য জিহ্বা, সবচেয়ে নিকৃষ্ট খাদ্য জিহ্বা। এর অর্থ বুঝেছ কি? কে বলতে পারবে অর্থ? এর মানে কি? একজন দেখি কার বুদ্ধি বেশি, হয়তো পারো, ইতস্ত করছো, লজ্জাবোধ করছো, আমি উত্তরটা বলি। যদি জিহ্বা না থাকে তাহলে তোমার ভাষা আছে? কথা বলতে পারবে? জিহ্বা ছাড়া কথা বলতে পারবে? নো। এই জিহ্বাটাই হচ্ছে তোমার আমার কথা বলার শক্তি। আমরা কথা বলতে পারি, জিভ কেটে ফেলো, কেউ কথা বলতে পারবে? পারবে না। তো এই যে রাজা মানুষের এত জীবন সেবা করে গেছে, মৃত্যুর পূর্ব মুহূর্ত সে তার সন্তান সহ দেশবাসীকে, দেশের পাশের পরে যারা আসবে তাদেরকেও একটা শিক্ষা দিয়ে গেল। এত বড় উপকারী রাজা ছিল যে একটা শিক্ষা দিয়ে গেল। বলে এই পৃথিবীতে সবচেয়ে সুস্বাদু খাদ্য হচ্ছে মানুষের মুখের ভালো কথা, মানুষের ভাষা, আর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মানুষের মুখের কথা বা ভাষা। ক্লিয়ার? তাহলে তোমার আমার এই জীবটা কি হতে হবে? তোমার আমার কথা কেমন হতে হবে? সবচাইতে সুস্বাদু। এই কথাই মানুষের প্রাণ গলে যায়, মানুষ আনন্দে উদ্বেলিত হয়। আবার এই কথার কারণে মানুষ অনেক ব্যথা পায়, অনেক দুঃখ পায়, অনেক কষ্ট পায়। আমার শেষ এই গল্প তোমাদের জন্য, ইসলামিক মডেল স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য, যে তোমার আমার মুখের ভাষা হবে সবচাইতে প্রাঞ্জলিত। যেই কথা বললে মানুষ আনন্দ পাবে, খুশি হবে, উপকৃত হবে, তোমাকে আমাকে ভালোবাসবে, দোয়া করবে। কোনো অবস্থায় যেন আমার তোমার মুখের কথা ভাষা যেন খারাপ না হয়। এটা কি মনে থাকবে? এই গল্পটা কি জীবনের শেষ পর্যন্ত মনে থাকবে? মানার জন্য কি চেষ্টা হবে? ইনশাল্লাহ। এটা যদি হয় তাহলে তোমরা একটা ব্র্যান্ড হয়ে গেলে, জিআইএমসি ব্র্যান্ড। সারা দেশের মানুষ, সারা সমাজের মানুষ, পরিবারের মানুষ তোমাকে শুধু ভালোই বাসবে আর তোমার জন্য শুধু দোয়াই করবে।